শাহবাগে ফুলের মার্কেট, অনেকগুলো ফুলের দোকান আছে এই শাহবাগ মোড়ে। আমি এখন এসেছি শাহবাগ মেট্রো রেলের পাশ ঘেঁষে ফুট ওভারব্রিজের উপর থেকে দেখছি অনেক ফুলের দোকান। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আরও সকালে আসলে আরও বেশি দোকান দেখানো যাবে, তবে আরও বেশি বিক্রেতার সমাগম দেখা যেত। তবে আশা করি এখনও অনেক পাইকারি এবং খুচরা দোকানগুলো আমি সার্বিকভাবে দেখানোর চেষ্টা করব। এখন শাহবাগ মোড় থেকে আমি ফুট ওভারব্রিজের উপর থেকে দৃশ্য ধারণ করলাম, এবার নেমে আসলাম। এখানে অনেক রকমের ফুল পাওয়া যায়, বিশেষ করে গোলাপ, সাদা গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা, এরপরে গাঁদা, স্টিক, এই যে অনেকগুলো স্টিক। এখানে সব রকমের ফুল পাওয়া যায়। বিয়েবাড়ি, কোনো জন্মদিনের পার্টি বা অন্য কোনো পার্টি, শহীদ দিবস, বিজয় দিবস ইত্যাদি, ভালোবাসা দিবস, অন্য কোনো উপলক্ষেও এখান থেকে ফুল ক্রয় করে মানুষ। এখানে প্রতিদিন সকালে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল চাষিরা ফুল এখানে নিয়ে আসে। এখানে পাশেই আড়ত আছে, এখান থেকে আড়তে বিক্রয় হয় এবং এগুলা দোকান। এখানে সকাল থেকে সারাদিন রাত্রি পর্যন্ত এই দোকানগুলোতে ফুল বিক্রয় হয়। সুন্দরভাবে ফুলগুলোকে সাজিয়ে রেখেছে। যার যেই ফুল প্রয়োজন ঢাকা শহরের দূর দূরান্ত থেকে এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। এখানে বিশেষ করে ফুল অনেকেই বিয়ে শাদী করার জন্য গাড়ি যে সাজানোর জন্য গাড়ি এখানে আনলে দোকানদাররা তাদের কর্মচারী দিয়ে গাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। পাশাপাশি এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই শাহবাগ এই মোড়ে এখানে বাংলাদেশের জাতীয় জাদুঘর রয়েছে। এখানে সরোয়ার্দী উদ্যান, রমনা বটমূল বা রমনা পার্ক রয়েছে। বিশেষ করে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল রয়েছে বারডাম মেডিকেল। এখানে মানুষের সমাগম অনেক বেশি। বাংলাদেশের ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য শাহবাগ। আর এই শাহবাগের ফুলের দোকান রাজধানী জুড়ে সুনাম রয়েছে। এখানে থেকে সব রকমের ফুল পাওয়া যায়। শাহবাগের এই ফুলের দোকানগুলোর পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে। সুবাস, গোলাপের সুবাস, গাঁদা ফুলের সুবাস, আরও অনেক ফুল আছে যেগুলোর নাম আমি কিছুটা জানি কিছুটা জানি না। এক দোকানদার ভাইয়ের সাথে কিছু কথা বললাম। সে বলল যে সারাদিন ভালোই বেচাকিনা হয়, তবে কোনো উপলক্ষ বা প্রোগ্রাম থাকলে আরও বেশি বেচাকিনা হয়। বিশেষ করে রাজনৈতিক প্রোগ্রাম বা সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম বা অন্য কোনো দিবস, জাতীয় দিবস থাকলে বেশি বিক্রয় হয়। অনেক আগে থেকেই অর্ডার আসে, তখন অনেক বেশি কিছুটা বেচা বিক্রেতার চাপ বেশি পড়ে। আর এমনি শুক্র শনিবারে একটু ভালো বেচাকিনা হয় সপ্তাহে। বিশেষ করে ছুটির দিন মানুষ বেড়াতে বের হয় ফ্যামিলি নিয়ে। আবার অনেক অনুষ্ঠান হয় শুক্র শনিবারে, এই দিনগুলোতে বেশি বেচাকিনা হয়। আর এমনি অন্য দিনগুলোতেও ভালো বেচাকিনা হয়। এই সাইডে দেখছি কিছু মানুষ ফুল ক্রয় করছে এবং অনেকেই কোনো পার্টিতে যাবে সেজন্য যে সুন্দরভাবে ফুলের যে একটা সেট তৈরি করা হয়েছে ওই সেটটা নিচ্ছে অনেকেই। গোলাপগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সাদা গোলাপ আছে এখানে, লাল গোলাপ, এরপরে সুন্দর সুন্দর ফুলকে সাজিয়ে রেখেছে। গাঁদা ফুলের তুরা বানিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। পর্যায়ক্রমে আমি একে একে দোকানগুলো দেখাচ্ছি যে দোকানগুলো অনেকগুলো দোকান। এখানে শাহবাগের এই ফুলের দোকান আমি হেঁটে হেঁটে শাহবাগ থানার এদিকে এগিয়ে যাচ্ছে।
আমি ফুট ওভার ব্রিজ থেকে নেমে আস্তে আস্তে পর্যায়ক্রমে দোকানগুলো দেখাতে দেখাতে শাহবাগ থানার এইদিকে এগিয়ে যাচ্ছি। এটা শাহবাগ মোড় থেকে রাস্তার পাশে ফুটপাতের সাইড দিয়ে এই দোকানগুলো বসেছে। এগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এই ফুলের দোকানগুলোকে দেখতে মনে হচ্ছে যে এক একটি ফুলের নগরী বা একটি ফুলের বাগান। এখানে সুবাস পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত এখানে শেষ। এখান থেকে আবার আমি ফুট ওভার ব্রিজের ওই সাইডে আবার এগিয়ে যাব। আমার পিছেই শাহবাগ থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছেই। এখান থেকে আবার আমি এগিয়ে যাচ্ছি ফুট ওভার ব্রিজের এই দিকে। এই দোকানগুলো পর্যায়ক্রমে দেখানোর পরে আমি যাব যেখানে পাইকারি বেচা বিক্রি হচ্ছে ফুল, সেই জায়গায়। এই দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এবং দোকানের ফুলগুলো থেকে অনেক সুবাস বের হচ্ছে। বাংলাদেশের ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের মধ্যে শাহবাগ অন্যতম। আর এই শাহবাগের ফুলের দোকান বা ফুলের মার্কেট খুবই বিখ্যাত। এখান থেকে ঢাকা শহরের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের প্রয়োজনীয় ফুলগুলো ক্রয় করে এবং বিয়েবাড়ির সমস্ত ফুল, জন্মদিনের বা অন্য কোনো দিবস বা উপলক্ষে এখান থেকে ফুল ক্রয় করে থাকে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, সরোয়ার্দী উদ্যান, রমনা পার্ক, বাংলাদেশের জাতীয় জাদুঘর এখানে থাকায় এখানে মানুষের সমাগম সবসময় বৃদ্ধি পায় প্রতিদিন, বিশেষ করে বিকেলে এবং সন্ধ্যায়। এবং মানুষ সরোয়ার্দী উদ্যানে বেড়াতে আসে, তখন তারা তাদের ফ্যামিলির জন্য ফুল ক্রয় করে এখান থেকে খুচরা এবং পাইকারির দুই রকমেরই ফুল ক্রয় করা যায়। এত সুন্দরভাবে তারা ফুলকে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যে ফুলগুলো এখনও গাছের সাথে আছে এবং গাছে তারা সুন্দরভাবে তরতাজা অবস্থায় রয়েছে। কোনো প্রকার ফুলগুলোর ক্ষতি বা কোনো দাগ বা স্পট পড়ে নাই, এমনভাবে সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আমি পর্যায়ক্রমে এই দোকানগুলো দেখাতে দেখাতে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমি যাব পাইকারি, যেখানে বেচা কিনা হচ্ছে ফুল। আর ফুলের দোকানগুলোতে বেচা বিক্রেতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ তাদের প্রয়োজনীয় ফুলগুলো ক্রয় করছে। আর আমি ফুলগুলো দেখে খুবই মনোমুগ্ধ এবং খুবই ভালো লাগছে আমার। এবং আরও আমি যে ফুলগুলো কোনো দিন দেখি নাই, এরকম ফুলের সাথেও পরিচিত হলাম। আর এত ফুল একসাথে, এত দোকান আগে কোথাও দেখি নাই। শাহবাগের এই ফুলের দোকানগুলোতে ফুল বিক্রেতারা সুন্দরভাবে ফুলকে সাজিয়ে রেখেছে এবং ফুলের মালা বানিয়ে রেখেছে। পাশাপাশি তারা ফুলকে বালতি বা ঢোপে করে এমনভাবে রাখছে পানি দিয়ে, যাতে ফুলের কোনো ক্ষতি বা দাগ না পড়ে, যাতে ফুল বুঝতে না পারে যে সে বাইরে আসছে। সে ফুল মনে করবে যে সে গাছে এখনও রয়েছে বা সে রস বালতি থেকে পানি খেয়ে তরতাজা থাকবে। এভাবেই তারা ফুলের সৌন্দর্য রক্ষা করে এবং ফুল নষ্ট করা থেকে রক্ষা করে। এভাবেই তারা তাদের ফুলকে সাজিয়ে রেখেছে। এই যে বালতি করে ভরে রেখেছে, এখানে অনেক পার্টি বা উৎসবে যাওয়ার জন্য এই ফুলগুলো ব্যবহার করা হয়। সেরকমভাবে সাজিয়ে রেখেছে, বড় ছোট যার যেরকম প্রয়োজন সে সেরকম ক্রয় করবে। এই গোলাপ ফুলের মালা, এক ভাই ফুল কিনেছে, কোনো এক পার্টিতে যাবে। সেই ভাইকে আমি একটু তার সাথে কথা বললাম। সে একটি ফুলের বড় একটি সেট কিনেছে। এই যে ভাই দাঁড়িয়ে আছে, সে এক পার্টিতে যাবে, এখান থেকে ক্রয় করেছে, সে কোনো এক অনুষ্ঠানে যাবে। এইগুলো আছে গাঁদা ফুলের মালা। এই মালাগুলো বাসর ঘর সাজাতে বা গাড়ি সাজাতে, অন্যান্য কাজে ব্যবহৃত হয়। আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে এইভাবে গাঁদা ফুল দিয়ে বাসর ঘর সাজায়, এই ফুলের মালা দিয়ে। আর
এখানে অনেক রকমের গোলাপ ফুল দেখা যাচ্ছে। গোলাপ ফুলের বেচা কিনা এই সাইডে আমি এখন চলে আসলাম আড়তে। আড়ত বলতে এখানে কৃষকেরা এনে বিক্রয় করে সকালে। এখানে আড়ত ডাকের মাধ্যমে বিক্রয় হয়। এই যে সেই আড়তে চলে আসলাম। আড়তে এখন মানুষ বা বেচা বিক্রেতা কমে গেছে, কারণ দোকানদাররা কিনে তাদের দোকানে পণ্যগুলো সাজিয়ে ফেলেছে। কিছুটা দোকান আড়তে এখনও আছে, এখানে বিক্রয় করছে। এই যে বিশেষ করে যশোরের এই সাইড থেকে একজন ভাই ফুল বিক্রেতা বিক্রয় করতে এসেছে, তার সাথে আমি কথা বললাম। অনেকগুলো ফুল নিয়ে আসে সে। পর্যায়ক্রমে আমি আড়তের এই সাইড থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যাব। আড়তে এখনও অনেক ফুল রয়েছে। ঢাকা শহরের দূর দূরান্ত ছোট ছোট ফুল বিক্রেতার দোকানদাররা কিছুক্ষণ মধ্যে আসবে, তারা আবার এখান থেকে ক্রয় করে নিয়ে যাবে। নিয়ে যেয়ে তারা তাদের দোকানকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে। এটা অনেক ফুল বিক্রেতাগণ এখনও ফুল বিক্রয় করছে এবং সাজাচ্ছে পর্যায়ক্রমে তাদের ফুলগুলোকে। আমি ভিতরে ঢোকা মাত্রই অনেকেই মনে করছে যে আমি ফুল কিনবো। আমাকে জিজ্ঞেস করলো যে ভাই ফুল লাগবে, কি ফুল লাগবে, এরকম জিজ্ঞেস করছে। কিন্তু আমি তাদের সাথে কথা বললাম যে ভাই আমি ফুল নেব না, আমি এমনি দেখতে এসেছি। তাই বলে আমি আস্তে আস্তে এই যে এখানে অনেক গোলাপগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যে লাল রঙের গোলাপগুলো দেখতে আরও সুন্দর লাগে। এখানে অনেক রকমের ফুল রয়েছে। বিশেষ করে আমি এখন বাইরে বের হব। বাইরে বের হওয়ার আগে আমি আরেকবার দেখে নিচ্ছি সার্বিকভাবে আড়তের চিত্র। আড়তের এই পাশে একটি গাড়িতে ফুল সাজানো হচ্ছে, গাড়িটি বিয়ে বাড়িতে যাবে। শাহবাগের ফুলের এই দোকানগুলোতে এইভাবেই গাড়িগুলোকে সাজানো হয়। পর্যায়ক্রমে আমি আড়তটা সার্বিকভাবে দেখে আবারও আমি কিছুটা ছবি উঠে এখান থেকে বিদায় নেব। তার আগে আরও একটু খোঁজ খবর নিলাম, কয়েকজনের সাথে কথা বলে এখান থেকে বিদায় নিতে হবে। পর্যায়ক্রমে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।